এখন আমি আমেরিকায় এসেছি। আমার ছেলে এখানে থাকে, চাকরি করে ছেলের বাড়িতে। তো এটা হচ্ছে বাড়ির বাইরেটা, বারান্দার সামনে খুব সুন্দর দৃশ্য, চারিদিকে সবুজ গাছপালা, আর ওর পাশে একটা রাস্তা আছে যেখান দিয়ে অনবরত গাড়ি যায়। আর এখানে এখন খুব ঠান্ডা, আর একটু একটু বৃষ্টিও হচ্ছে, তাই এই গাছগুলো আরও সবুজ হয়ে গেছে। এটা হচ্ছে কিচেনে একটা ফ্রিজ আছে, কিছু ওয়ার্ড্রপ আছে, আর ওখানকার গ্যাসের ওভেনগুলো ইলেকট্রিক হিটারের মতো। এটা হচ্ছে বেসিন, আর এখানে একটা রুম আছে যেখানে জামা কাপড় কাচা আর ইস্ত্রি করা হয়। এখানে কাচা হয় ওয়াশিং মেশিন, আর ওয়াশিং মেশিনের ঠিক সামনেই আছে ড্রায়ার মেশিন। এখানে জামা কাপড় ড্রাই হয়ে যায়। এখানে বাইরে জামা কাপড় মেলা হয় না, এই ড্রায়ার মেশিনে জামা কাপড় শুকিয়ে নিতে হয়। এখানকার এই কাচার সিস্টেমটা খুব ভালো, আর এখানকার কিচেনটাও খুব সুন্দর। ওপরে চিমনি আছে, আর এখানকার গ্যাস ওভেনগুলো ইলেকট্রিক হিটারের মতো। আর আজকে আমি বানাচ্ছি চিকেন। এখানকার পেঁয়াজগুলো বেশ বড় বড় সাইজের, আর আলুগুলো আমি ছোট ছোট করে, তার জন্য আমি চিকেনের জন্য পেঁয়াজ আর আলু এবার ছোট ছোট আমি করে ভেজে নেব। এই আলু আর পেঁয়াজ দিয়েই আমি আজকে চিকেনটা বানাবো। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ভেজে তুলে রাখবো, আর এর মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভেজে আলুগুলো এবার ওই তেলের মধ্যেই আমি তারপর কড়াইতে দিয়ে দিয়েছি একটু গোটা গোলমরিচ আর ছোট এলাচ, শুকনো লঙ্কা, আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কষি। পেঁয়াজটা ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টক দই ভাজা হলেই ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যে দিয়েছি। এবার চিকেনটা ভাজা হলে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো। আবার দেওয়ার পর মশলা চিকেনটাকে অল্প খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেবো কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, আর স্বাদ মতো চিনি আর লবণ। চিনি দিচ্ছি। এই গুঁড়ো মশলা দিয়ে মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে স্বাদ মতো মিশিয়ে নেব। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে ম্যারিনেট করা মশলা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার মশলাটা ম্যারিনেট করা চিকেনটাকে। তারপর এটাকে খুব ভালো করে কষে নেব। কষার পর কুকারের মধ্যে চিকেনটা দিয়ে তাতে সামান্য গরম জল দিয়ে, আর তার মধ্যে আলুগুলো তারপর ভেজে রাখা আলুগুলো এরপরে কুকারের ঢাকনা দিয়ে 3টে সিটি মারলে আমার চিকেন রেডি।